নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলারদের। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এটাও আমার কামনা থাকবে। ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। একজন ডাক্তার, এমবিবিএস, মেধাবী, শুধু পরিবারের সকলে এক এক করে মারা যাওয়ার ফলে বা পরিবার সঙ্গে না থাকার ফলে একজন মেধাবী ডাক্তার, ভালো ডাক্তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পেশাগত থেকে তিনি ছিটকে যান। পরবর্তীকালে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরকম জীবনে অনেক সেলিব্রিটি, অনেক মেধাবী ব্যক্তি বা মহিলা বা পুরুষের ক্ষেত্রে বিভিন্ন পেশায় এরকম কিন্তু ঘটেছে। আমি সেরকম একজনের কথা বলবো, যিনি এমবিবিএস, একজন ভালো ডাক্তার। তার বাড়ির সকলে এক এক করে মারা গেছেন। তিনি নিঃসঙ্গ একাকী হয়ে যান। তার ফলে তিনি একদম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। একদম পাগল যেরকমভাবে ঘুরে বেড়ায় ভবঘুরের সেই পর্যায়ে তিনি চলে যান। এবং দেখুন তারপরে কীভাবে তার সতীর্থরা, তার পড়ুয়া ডাক্তার বন্ধুরা তাকে কিন্তু রক্ষা করেছে। তাকে হাসপাতালে নিজেদের খরচা, নিজেদের উদ্যোগে তাকে ভর্তি করেছে তার চিকিৎসার জন্য। এগুলো শুনলে আপনাদের সকলের ভালো লাগবে। যেমন সোশ্যাল মিডিয়া দেখে এককালে সহপাঠীরা ভর্তি করালেন মানসিক হাসপাতালে, তাদেরই এককালের সহপাঠী ডাক্তার বন্ধু তাকে। আর এই যে ডাক্তার, ইনি সাপ এবং লুডোর মতো জীবনটা খেলতে খেলতে গেছেন নিষ্ঠুর বিধাতার সঙ্গে। বিধাতা হাতে তো সব কিছু। কখনো তিনি দয়া করেন, কখনো তিনি নিষ্ঠুরতার পরিচয় দেন, যেগুলো অনেক মানুষ জীবনে এগুলো ঘটেছে। তার ধরুন চেনা অচেনা বলে কেউ ছিল না। রোগের কথা শুনে লিখে দিতেন ওষুধের নাম, সেরেও যেত। কে অচেনা, কে চেনা, বিনা পয়সায় তিনি কিন্তু প্রেসক্রিপশন লিখে দিতেন। পথে ঘাটে যেখানে কেউ আসতো, তাকে যারা জানতো তাদেরকে তিনি প্রেসক্রাইব করে দিতেন বিভিন্ন রোগের ওষুধ লিখে দিয়ে। তারা উপকৃত হতো সেই সব ব্যক্তিরা, সেসব রোগী বা রোগীরা, এবং অত তিনি ফিস নিতেন না। আর লোকে তাকে ডাক্তার বলে ডাকত। মুখে দাড়ি গোফের জঙ্গল, দুগালের জমা অনেক কালের কালো ছোপ দেখে মানুষ ধরে নিয়েছিলেন যে লোকটা পাগল বা ফুটপাতের ভবঘুরে। স্বাভাবিক কথা। এরকম যদি শতচ্ছিন্ন একজন মানুষ, মাথায় লম্বা চুল, দাড়ি কামানো নেই, মুখ ভর্তি দাড়ি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তাকে তো মানুষ পাগল বা ভবঘুরেই বলবে। আমাদের সমাজের এরকম ঘটনা অনেক আছে, অনেক নিদর্শন আছে। কিছু কিছু ক্ষেত্রে দুঃখজনক ঘটনা, হয়তো তিনি থাকতে পারেন না, পৃথিবীতে ছেড়ে চলে যেতে হয়। আর কিছু ব্যক্তি এনার ক্ষেত্রে যেরকম হয়েছে, শরদীয় ব্যক্তিদের দ্বারা বা বন্ধু বান্ধবদের দ্বারা তিনি হয়তো সুস্থ হয়ে যাবেন, এই কামনাটা থাকবে আমাদের। আর কিন্তু দেখুন, ইনি তো ভবঘুরে বা পাগল নন। তিনি এমবিবিএস পাশ করা ডাক্তার, এবং তিনিও কাউকে কিন্তু কিছু বলেননি যে আমি ডাক্তার। বিধাতার সঙ্গে সাপ লুডো খেলাকে নিজের নিয়তির আশীর্বাদ বলুন, অভিশাপ বলুন, মেনে নিয়ে পাড়ায় পাড়ায় তিনি ঘুরতেন ছেঁড়া পোশাকে। তবে তার জীবনে ছিল একটা নীল সোফা সেটে খুনসুটি। ক্লাসে বরাবরই থেকেছেন প্রথম 5 জনের মধ্যে, এতটাই মেধাবী। নীলরতন সরকার মেডিকেল কলেজ, কলকাতার এনআরসি, মানে নীলরতন মেডিকেল কলেজ, শিয়ালদা থেকে একদম মানে হাতে গোনা বা পায়ে গোনা দূরত্বে। এই নীলরতন মেডিকেল কলেজ থেকে তিনি ইন্টার্নশিপ করেন এবং জেনারেল সার্জারিতে স্পেশালাইজেশনেও তিনি ছিলেন, তার নাম ছিল। তিনি
সেখানে সেই তালিকাভুক্ত হয়েছিলেন। আর তখনই ঘটে যায় অঘটন। দাদা, বাবা, মা, দিদির মৃত্যু তাকে একা করে দেয়। খুব খুব শোচনীয় ঘটনা, খুব দুঃখজনক ঘটনা। যে পাশে পরিবার না থাকলে বা পরিবারে কেউ বাড়িতে না থাকলে একটা মেধাবী ভালো পেশাযুক্ত মানুষ তার কী পরিণতি হতে পারে। আর দেখুন, এই যে যোগাযোগটা তার ছিন্ন হয়ে যায় স্কুলের, মেডিকেল কলেজের বন্ধুদের সঙ্গে, তারপরে শুরু হয় একাকিত্বের দলা পাকানোর জীবনে অভ্যস্ত হওয়ার পর্ব। সহৃদয়ে কেউ কিছু দিলে খেতেন, আর না দিলে উপোস থাকতেন। এটাই এমবিবিএস পাস দক্ষিণ কলকাতা নাকতলা হাই স্কুলের প্রাক্তনী, কলকাতার নাকতলার হাই স্কুলের প্রাক্তনী, বছর এখন যেটা 47 বা 48 বছর বয়স, এই সৌরভ ঘোষের জীবন। বাড়ি নাকতলা রোডে, সেখানে আমতলায় ঝুনুদা বলে একজন আছে, তার চায়ের দোকান, ডাকনাম ঝুনুদা। সেই ঝুনুদার চায়ের দোকানে সকাল বিকেল চা বিস্কুট খেয়ে যেতেন সৌরভ। মানে তাকে বিনা পয়সায় সহৃদয় ব্যক্তি ওই চা দোকানদার ঝুনুদা, তার আসল নাম হচ্ছে বিজয় চক্রবর্তী। তিনি তাকে দয়াপরবশ হয়ে দুবেলা সকাল বিকাল তাকে চা খাওয়াতেন, বিস্কুট, চা, পাউরুটি, যখন যেটা পারতেন দিতেন তাকে। সমাজটা আমাদের কি বলে, স্বার্থপর ঠিকই, আত্মকেন্দ্রিক ঠিকই, কিন্তু তখন সেই আত্মকেন্দ্রিক সমাজেও অনেক ভালো মানুষ এখনো আছে, পাবেন, সংখ্যায় নগণ্য। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এবার দেখুন, এই যে ডাক্তার সৌরভ, তিনি দোকানে এক যুবকের চোখে পড়ে যান। কারণ সৌরভ যেতেই ঝুনুদা বলে ওঠেন অন্যান্য কাস্টমারদের যে আগে আমার ডাক্তারবাবুকে চা বিস্কুট দেব, তারপরে আপনাদের সকলকে পরে দেব, মানে বাকিদের দেব। বিস্মিত যুবক এই ঝুনুদার কাছে জানতে চান কেন তিনি ওই ভবগুরুকে ডাক্তার বলছেন। এই ঝুনুদা ওরফে এই বিজন চক্রবর্তী সেই যুবককে বললেন যে এই ভবগুরু এমবিবিএস পাস ডাক্তার, তিনি কোনো পাগল নন। কপালের ফেরে আজ তিনি এই পরিণতিতে চলে এসেছেন। ওই যুবকই এই ডাক্তার সৌরভ ঘোষের একটি ছবি তুলে তৎক্ষণাৎ দোকানে বসে তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে তিনি কোন এলাকায় থাকেন। পোস্ট দেখে প্রাক্তনীকে চিনতে পারেন নাকতলা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কানাচাঁদ দে মহাশয়। এনআরএসে, মানে নীলরত্ন মেডিকেল কলেজ কলকাতা, স্টিক শিয়ালদার কাছে, সৌরভের সহপাঠী জেনারেল মেডিসিনের চিকিৎসক অনুপম হালদার সহ জনা-শতেক ডাক্তার বন্ধু চিনে ফেলেন তাকে, তাদের সহপাঠীকে। সম্প্রতি নাকতলা রোডে পৌঁছে যান তারা। কলকাতা পৌরসভার 100 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ দাস এবং নেতাজিনগর থানাকে জানিয়ে এককালের সহপাঠীকে গত শুক্রবার, আজকে ধরুন আজকে বৃহস্পতিবার, গত সপ্তাহে শুক্রবার 2026 সাল ফেব্রুয়ারি মাসের ঘটনা বলছি। এই ঘটনাটা 2026 সালের খুব সম্ভব ফেব্রুয়ারি মাসের নয়, এটা ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের শেষের দিকের একটা শুক্রবার, সেটা 2026 সাল। এবং এই সহপাঠীকে তারা কি করলেন, মানসিক হাসপাতালে ভর্তি করেন তারা, আর এখন সেখানে চিকিৎসা চলছে এই সৌরভ ডাক্তারের। প্রতিবেশী কোয়েল সেনগুপ্ত জানান বাবা তরুণ কুমার ঘোষ রেলে চাকরি করতেন, এই সৌরভ ঘোষের বাবা। দিদি সাথী ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ভালো বাড়ির ছেলে, দিদিও ডাক্তার। মা শান্তি দেবী, মানে শান্তি ঘোষ, তিনি ছিলেন গৃহবধূ। দাদা গৌরব ঘোষ যাদবপুরের ইঞ্জিনিয়ার।
গৌরব এবং সৌরভ যমজ ভাই। 2006 থেকে 2010-এর মধ্যে বাবা, মা, দিদি এবং দাদার মৃত্যুর পরে এই সৌরভ ঘোষ সম্পূর্ণ একা হয়ে যান। একাকিত্ব তাকে গ্রাস করে। খুব মর্মান্তিক ঘটনা। একটা উচ্চশিক্ষিত পরিবার এবং প্রত্যেকে ভালো চাকরি করতেন। দিদি ডাক্তার, দাদা যাদবপুর ইঞ্জিনিয়ার ছিলেন। তারা এক এক করে মারা যান 2006 থেকে 2010 সালের মধ্যে। খুব খুব মর্মান্তিক ঘটনা। অনুপম বলেন, সে প্রতিবেশী, যে 2004-এ বেরোনোর পরে, মানে 2004-এ NRS বা নীলরত্ন মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ করে বেরোনোর পরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ভেবেছিলাম বিদেশে চলে গেছে। এই অনুপম হচ্ছে এই ডাক্তার সৌরভ ঘোষের সহপাঠী, এবং যখন তার কোনো খোঁজ পাওয়া যায়নি তখন বন্ধুবান্ধবরা বা সহপাঠীরা ভাবলেন বোধহয় তাই তিনি বিদেশে কোনো ভালো জায়গায় চাকরি পেয়ে চলে গেছেন। ডাক্তার তো মেধাবী, ডাক্তার তো সাধারণত মেধাবী হয়। এবং তারপরে যখন বৃহস্পতিবার, মানে জানুয়ারি মাসের শেষের দিকে কোনো একটা বৃহস্পতিবার 2026 সাল, সোশ্যাল মিডিয়ায় যখন পোস্টটা দেখে তখন সবাই জানতে পারেন। তখন তিনি তার স্কুলে হেডমাস্টার থেকে শুরু করে তার মেডিকেল কলেজে পড়ার সহপাঠীরা তাকে সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে তাকে হাসপাতালে ভর্তি করে, মানসিক হাসপাতালে, এবং তারা বলেন যে তাকে আমরা সারিয়ে তুলব। শুক্রবার এই যে সৌরভের বাড়িতে যান কানাচাঁদ এবং স্কুলের বাংলা শিক্ষক সুদীপ্ত সরকার। এই শুক্রবার হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে একটা শুক্রবার 2026 সালের। আর এই প্রতিবেদনটা 1 ফেব্রুয়ারি রবিবারের ঘটনা। এটা প্রতিবেদনটা, তার মানে তার ঠিক একদম জানুয়ারি মাসের শেষের দিকে কোনো একটা শুক্রবার 2026 সালের ঘটনা ঘটেছে এটা। এবং দেখুন যে এই যে কালাচাঁদ বাবু, তার স্কুলের নাকতলা হাই স্কুলের প্রধান শিক্ষক এবং সেই স্কুলের একজন বাংলা শিক্ষক সুদীপ্ত সরকার, তারা জানান যে 1995 থেকে মাধ্যমিক পাশ করেছেন 1995 সালে, এবং 1997 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এই সৌরভ ঘোষ। কালাচাঁদ বাবু বললেন যে তাকে জিজ্ঞেস করলেন যে তুই আমাকে চিনতে পারিস? শিক্ষক, পুরনো প্রাক্তন শিক্ষক তার প্রাক্তন ছাত্রকে জিজ্ঞেস করছে, তুই আমাকে চিনতে পারিস? আমার পেটে ব্যথা করছে, একটা ঠিক ওষুধ দে তো। আমি বলতে আমাকে একটা ওষুধ লিখে দিল, এবং এখন মনে আছে, মনে রাখতে পারছে, এটাই আশার আলো। আর সেই ওষুধটা খেয়ে উনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছিলেন। এটা সেই নাকতলা হাই স্কুলের হেডমাস্টারের কথা, প্রাক্তন হেডমাস্টারের কথা, তার প্রাক্তন হেডমাস্টারের কথা। তিনি এখন আছেন সেই স্কুলে হেডমাস্টার হিসেবে। এই সৌরভ ঘোষের পাড়াতুতো ভাই দাদা সোপান ঘোষ দস্তিদার জানান, কেউ রোগের কথা বললেই ওষুধ লিখে দিতেন। তবু সকলের মনে হতো ওর মানসিক কোনো সমস্যা আছে। লোকে ডাক্তার বলে রসিকতা করে, এসব তো আছেই সমাজে, কিছু বাজে একটা শ্রেণীর লোক তো আছে। উত্ত্যক্ত করা, টিজ করা, উপকার করবে না কিন্তু অপকারটা করতে ভালোবাসে। এই পাঠটার এই অংশটা, এই ধরনের চরিত্রের লোকরা থাকবেই সমাজে। এগুলো ধ্বংস হয় সেইভাবেই, ঈশ্বর অভিশাপে। এই যে শুক্রবারের কথা বলছি, জানুয়ারি মাসের শেষের দিকে 2026 সাল, ধরুন ওই 30, 29, 30, 31 এরকম তারিখের মতো। শুক্রবারটা, যে রোববার যদি 1 তারিখ হয়, শনিবার হবে 31 তারিখ, ওই 30 তারিখের ঘটনা, জানুয়ারি মাসে 2026 সালের ঘটনা। এই শুক্রবারের কথাই বলছি, যে শুক্রবার সকালে সত্যিটা জানা গেল।
এই যে ঝুনুদা বা জীবন চক্রবর্তীর চা দোকানদার, তিনি বললেন, আমি ওর থেকে চা বিস্কুটের কোনোদিন দাম নিতাম না, দাম নিতে পারিনি তার ওই অবস্থা দেখে। এবং ওর একটা মোটা খাতা ছিল, তাতে ওষুধের নাম লিখে রাখত। বন্ধুদের সঙ্গে যাওয়ার সময় ওই সৌরভবাবু, মানে সৌরভ ঘোষ, এই যে ডাক্তার, তিনি ঝুনুদাকে বললেন, এই খাতাটা তুমি রাখো তোমার কাছে, আমি মানে সুস্থ হয়ে ফিরে এসে আমি নেব। দেখুন, এই কথাটাও বলল যে আমি অসুস্থ বোধ হয়, আমাকে নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য, আমি ফিরে এসে তোমার কাছ থেকে আমার এই খাতাটা নেব। এত সুন্দরভাবে তিনি বললেন। এবং দোকানে রাখা প্রতিমার দিকে তাকিয়ে দুহাত কপালে ঠেকে বলেন, এই জীবন চক্রবর্তী ওরফে ঝুনুদা, সেই চা দোকানদার, তার পাড়ার ভালো মানুষ এখন আছে। সবাই টাকা পয়সা নিয়ে লালায়িত হয়ে জীবন যাপন করেন না বা ব্যবসা করেন না, মানবিকতার দিকে তাদের থাকে। তারা বলছেন, তিনি তখন এই কথা বলার পর জানেন, তার দোকানে একটা কালী প্রতিমার ছবি ছিল, সেখানে মাথায় হাত ঠেকিয়ে দু হাত জোড়ো করে বললেন যে এই ছেলেটা যেন সুস্থ হয়ে যায়। যখন বললেন, এই দোকানদারের চোখ থেকে দু ফোঁটা ঝরঝর করে চোখের জল পড়ল। আর এই প্রার্থনাটা তিনি তার ওই কালী প্রতিমার ফটোর দিকে তাকিয়ে করলেন, যে ছেলেটা যেন সুস্থ হয়ে যায়, ছেলেটা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এই দোকানদার তার লুঙ্গির একটা খুঁটি নিয়ে চোখের জলটা কোনো মতে তিনি মুছলেন, নিজেকে সামলালেন। এই হচ্ছে একজন ভারসাম্যহীন কলকাতায় ঘটনা। রিসেন্ট জানুয়ারি মাসের খবরটা পাওয়া গেছে 2026 সালে। আমরা প্রার্থনা করব, আমার অনুরোধ আপনারা সকলে প্রার্থনা করবেন যেন এই ডাক্তার যুবকটা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, যেন সে আবার সামাজিক তার পেশায় যেন সে ফিরে আসে, এবং সে যেন দুর্দশাগ্রস্ত রোগগ্রস্ত মানুষদের সেবা যেন করতে পারে। এই প্রার্থনা আপনাদের সঙ্গে আমারও থাকবে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।